জয় মিত্র সন্দীপনী, জয় মা। আমি শ্রীপুজি প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে এটিও একটি অতি প্রাচীন, শক্তিশালী এবং পাওয়ারফুল একটি তদ্বির দেব, এটি ক্রিয়া দেব, যেটি হচ্ছে গিয়ে মেয়ে ছেলে আনার একটি জাদুকরী নকশা নিয়ে। মানে মেয়ে ছেলে আনার একটি অতি প্রাচীন, অতি পাওয়ারফুল, অতি প্রভাবশালী একটি জাদুকরী নকশা। তো এই জাদুকরী নকশা কি করে প্রয়োগ করবেন, এর প্রয়োগ বিধি কি করে এটিতে কাজ করা যায়, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের আমি জানাবো। আপনারা আমার সাথে থাকেন, কিছু না কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। এটি হচ্ছে মা ডাকিনীর একটি বিদ্যে। আগমতন্ত্র, নিগমতন্ত্র, ব্রহ্মজমাল, মহাডামরতন্ত্রের বিশেষ অংশ বিশেষ, যেটি ডাকিনী তন্ত্র বলে। ডাকিনী তন্ত্র, হাকিনী তন্ত্র, জামিনী তন্ত্র, সেই ডাকিনী তন্ত্র নিয়ে একটি বিশেষ, ডাকিনী তন্ত্র একটি বিশেষ নকশা, যেটি দিয়ে মেয়ে ছেলে আনা যায়। সেই মেয়ে ছেলে পৃথিবীর যে কোনায় থাক, সেই মেয়ে ছেলে পৃথিবীর যত প্রান্তে যত কোনায় থাক, সেই মেয়ে ছেলে কিন্তু আসতে বাধ্য। সেই মেয়ে ছেলে আপনার কাছে আসতে বাধ্য। সেই মেয়ে ছেলেকে কোনো মতে কোনো তদবির করে আটকে রাখা কিন্তু যাবে না। মানে সেই মেয়েকে কেউ কোনোভাবে আটকে রাখতে পারবে না। এটি এমন একটি মন্ত্র, এমন একটি প্রভাব, এমন একটি প্রয়োগ। আপনি যদি চান যে তাকে আটকে রাখবেন, এই ক্রিয়া করে তাকে আটকে রাখা সম্ভব, কিন্তু সেটি সম্ভব না। তাকে আটকে রাখতে কেউ পারবে না। কিছু কিছু উপকরণ, কিছু কিছু নিয়ম লাগে। যেমন এই ক্রিয়া করতে গেলে শনিবার মঙ্গলবারে আপনার একটা কবিতা ধরে লেগেছে। কবিতার অর্থাৎ একটি পাড়ে লেসে নিয়ে মরার একটা মাথা, এটা হচ্ছে অত উচ্চমানের একটি ক্রিয়া। এই ক্রিয়া করতে গেলে কিছু কিছু উপকরণ প্রয়োজন। যেমন এই কাজ করতে গেলে আপনার একটি মাথা প্রয়োজন, জারো সন্তানের মাথা। সে জারো সন্তানের মাথার উপর 3টি ভূর্জপত্রের টুকরো দিয়ে 3টি নকশা, চমৎকারী সেই নকশা 3টি অঙ্কন করতে হবে। এবং সেই 3টি চমৎকারী নকশায় অষ্টগন্ধর কালি ব্যবহার করতে হবে। অষ্টগন্ধর কালি হিসেবে আপনার প্রয়োজন অতি উচ্চমানের জাফরান, লাগবে হচ্ছে কিছু পরিমাণে গোলাপ জল, আপনার লাগবে হচ্ছে অতি উচ্চমানের হচ্ছে সুগন্ধি, লাগবে গোলোচন, লাগবে আপনার কামসিঁদুর, লাগবে রসসিঁদুর, রসকর্পূর, গন্ধক, হরিতল। এইসব উপকরণ দিয়ে ভালো করে পেস্ট করে একটা প্রলেপ বানাতে হবে। এবং জারজের হাড় দিয়ে কলম বানিয়ে ভূর্জপত্রে 3টা কবজ লিখতে হবে। মানে 3টে তাবিজ বানাতে হবে। 3টে তাবিজ করতে হবে। সে 3টে তাবিজ জাগিয়ে নেবেন। ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, জেগে যে জাগায় হে ব্রহ্ম, তুমি সেই কাজে জাগো, তোমার গুরুর দোহাই, তোমার মা কালীর দোহাই। 7বার বলে 7টি ফু দিলে কবজ জেগে যাবে। এবার যখন কবজ জেগে যাবে, তখন সেই কবজ ছোট্ট করে ভাঁজ করে পায়রার মাথায় মরা মানুষের সিঁদুর দিয়ে পায়রাকেও খোলা আকাশের নিচে ছেড়ে দিতে হবে। আরেকটি কবজ কি করবেন, আরেকটি তাবিজ, একটি তাবিজের মধ্যে, একটি নকশা তাবিজের মধ্যে ভরে একটি তাবিজ কি করবেন, আরেকটি তাবিজ পুরনো একটি কবরের মধ্যে গেড়ে দেবেন। এবং আরেকটি যে কবজ আছে, সেই কবজটি যে কাজ করবে, মানে পুরুষ মানুষ যদি কাজ করে, তার বউ চলে গেছে, তার পুরুষ মানুষ ডান হাতে ব্যবহার করবে। বা কোন নারী যদি কাজ করে, তার স্বামী চলে গেছে, নারী বাম হাতে ধারণ করবে। দেখবেন ঠিক কয়েকদিনের মধ্যেই সেই পলাতক পুরুষ বা স্ত্রী, নারী বা পুরুষ, সে পাগলিনীর মতো ছুটে আপনার কাছে চলে আসবে। বহুবার শতবার পরীক্ষিত করা একটি কবজ, একটি তদবির, একটি নকশা, যেটি আপনাদের সামনে উপস্থাপন করবো। অবশ্যই প্রয়োগ করবেন। কাজগুলো আমি দেখাচ্ছি আপনাদের মনোযোগ সহকারে দেখুন। খুব প্রভাবশালী একটি নকশা।
যেটা আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন, কিছু শিখতে পারবেন। এই হচ্ছে সেই নকশাটি, মানে যার কথা আমি এতক্ষণ ধরে বললাম। এই হচ্ছে সে জাদুকরী নকশা। এখানে আবার ফোন নম্বর দেওয়া আছে, যারা আমার সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে মা ডাকিনীর একটি দোহাই মা ডাকিনী বলে আপনার শুরু করতে হবে। যারা যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নিলে কিন্তু কাজ হবে। যে নিয়ম বলেছে সেই নিয়মই বলছে। শনিবার মঙ্গলবার কবুতর লাগবে, এবার 3টে নকশা অঙ্কন করতে হবে। একটা কবুতরের গলা এবং আর একটা আগুনে হচ্ছে গিয়ে আগুনে দিয়ে পুরাইতে হবে এবং আর একটা কবরে ফেলে দিতে হবে। আগুনে পুরাবেন, না হলে হাতে ধারণ করবে। পুরালে কিন্তু কাজ হবে না, আগুনে পুরান দিলে কিন্তু সেটা চলে যাবে। তারপর কী করতে হবে, 3টি কবচ তৈরি করবেন। 3টি কবচ তৈরি করে একটা হচ্ছে কবরে কেটে দেবেন, একটা কবুতরকে ছেড়ে দেবেন, আর একটা হচ্ছে যে চলে গেছে ছেলে বা মেয়ে সে নিজের হাতে ধারণ করবে। ধারণ করলে কিন্তু কাজ হবে। আমি যেভাবে কাজ করেছি, যেভাবে রেজাল্ট পেয়েছি সেভাবে আপনাদের বললাম, সেভাবে কাজ করবেন অবশ্যই। অতি তাজা হাতে লেখা জিনিস, বুঝতে পারছেন? এই কবচটা কিন্তু হাতে লেখা, টাইপিং করার জিনিস না, এটি কিন্তু হাতে লেখা জিনিস। প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা। মৃত্যু সঞ্জীবনী সকলের ভিডিও শেষ করার আগে একটি কথা বলছি, যারা এই ধরনের সমস্যা জর্জরিত, যারা এই ধরনের সমস্যা ফেস করছেন, বউ চলে গেছে, প্রেমিকা চলে গেছে, স্বামী স্ত্রী, বউর উপরও কাজ করতে পারবেন এবং প্রেমিকার উপরেও কাজ করতে পারবেন, প্রেমিকের উপর কাজ করতে পারবেন। মানে যার উপর কাজ করবেন সেই চলে আসবে। বহু পরীক্ষিত জিনিস, বহু পাওয়ারফুল জিনিস, কাজ করার কাজ। জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা, জগদম্ব মঙ্গল সাধন করো মা।